বিএনপির বিরুদ্ধে কি গণ অভ্যুত্থান হয়েছিল? বিএনপির নেতারা খালেদা জিয়া কি পালায়া ভারতে চলে গেছিল? প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের একটা পরাজিত দল। এই পরাজিত দলকে রাজনীতি করতে দেবার আকাঙ্ক্ষা তৈরি হওয়ার আগে তো দেখতে হবে সে আসলে রাজনৈতিক দলের মতো আচরণ করতেছে কিনা। গত 15ই আগস্টে দেখবেন হাসিনা তারা এখনও প্রধানমন্ত্রী দাবি করছে, যেখানে নির্বাচন হয় নাই, নির্বাচন ছাড়া দিল্লির ম্যান্ডেট নিয়ে এসে বসছে, পালায়াও দিল্লিতে চলে গেছে। সে এখনও দিনে রাতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন কত কয়দিন আগে কলকাতায় অফিস খুলছে, দিল্লিতে অফিস খুলছে, এসালমের সাথে গোপন বৈঠক করেছে। হাসিনা 4,000 কোটি টাকা চাইছে এসালমের কাছে, 2,500 কোটি টাকা অলরেডি দিয়ে দিছে। আজকে এই যে মঞ্চ 71 যে সকল উস্কানি উৎপাত তৈরি করতেছে, এই টাকাগুলো কোথার থেকে আসতেছে? গুলিস্তানে ঝটিকা মিছিল, এইখানে সেখানে ঝটিকা মিছিল আওয়ামী লীগের, সেগুলো কোত্থেকে আসতেছে? আওয়ামী লীগ গণহত্যার জন্য ন্যূনতম আওয়ামী লীগের কোনো নেতা কর্মী একেবারে রাস্তার টোকাই লীগ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা লোক গত 1 বছরে এই দুঃশাসনের জন্য, গণহত্যার জন্য ক্ষমা চাইছে কিনা, রিগ্রেট করেছে কিনা? তারা বাংলাদেশে গত 16 বছরে গণতন্ত্র হত্যার জন্য ক্ষমা চেয়েছে কিনা? $250 বিলিয়ন লুটপাটের জন্য ক্ষমা চেয়েছে কিনা? চায় নাই তো। রাজনৈতিক দল কোনটা? রাজনৈতিক দল হচ্ছে সে দেশের জন্য কাজ করে, ভুল করলে ক্ষমা চায়, রিগ্রেট করে, জনগণের কাছে ফিরে আসে, জনগণের ম্যান্ডেট নেয়। তো যেই ক্রিমিনাল এন্টিটি, তাকে তো আপনার ড্রাগ কার্টেল বলতে হবে, একটা মাফিয়া অর্গানাইজেশন বলতে হবে, সিসিলিয়ান মাফিয়াদের মতো, যে নিজে নিজ দায়িত্বে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র বানিয়েছে। অতএব তাকে রাজনৈতিক দল আকারে বিবেচনা করাটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সকল সংজ্ঞাকে, ইতিহাসের সকল ধারাবাহিকতাকে অস্বীকার করার মতো করে আর কি। অতএব সেই ব্যাপারে আমরা বলেছি যে আওয়ামী লীগ প্রশ্ন ডিল করার কথা শুরু থেকে আমি বলেছি। তদন্ত কমিশন, গণতদন্ত কমিশনের কথা বলেছি। আওয়ামী লীগকে কী করা যেতে পারে? এখন এটা বিচারের অধীনে আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা দলের বিচার করা যাবে বলে ওখানে এখতিয়ার দেওয়া আছে। আমরা আশা করছি যে জুডিশিয়ারির একটা প্রসেসের মধ্য দিয়ে এই প্রশ্নটা রিজলভ হইতে হবে এবং ঐক্যমত্য কমিশনের প্রয়োজনে এজেন্ডাভুক্ত করে এটা আলোচনা করে রিজলভ করা দরকার। আমরা ওই আওয়ামী লীগ স্টাইলে যাচ্ছে তাই নির্বাহী আদেশ দিয়ে এটা সমাধান দেখি না। এটা সবার ঐক্যমতের ভিত্তিতে জনমতকে সামনে নিয়ে করতে হবে। আমি গত বছর এমনটাও বলেছিলাম, গণভোট দিয়ে দেন। আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের ফেট কী হবে জনগণ ডিসাইড করুক, যে তারা রাজনীতি নির্বাচন করতে পারবে কি না। অতএব এই প্রসেসের মধ্য দিয়ে গেলে আজকে এই প্রশ্নগুলো রিজলভড হয়ে যেত একটা গণতান্ত্রিক পদ্ধতিতে।